হাই স্মার্ট মার্কেটার্স। আজকে আমরা গুগল অ্যাডস এর ইভালুয়েশন দেখবো আর কি। হ্যাঁ, যে 2000 সাল থেকে শুরু হয়েছিল, অক্টোবরের 23 তারিখ সম্ভবত 2000 সালের, এবং এখন পর্যন্ত আমরা কোন স্টেজে আছি। এই স্টেজ থেকে আমরা লার্নিং নিয়ে বুঝবো আমাদের আহ, নিজের স্কিলও কতটুকু বাড়াতে হবে। পাশাপাশি এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করবো এবং থ্রু ডেটা যে এআই কে আসলেও মানুষকে রিপ্লেস করবে কিনা, কারণ এই প্রশ্নটা এখন একদম কমন হয়ে গেছে বস। আমরা নতুন কোনটা শিখবো না শিখবো, তো এই প্রশ্নগুলোর আনসার টানসার গুলো থাকবে আর কি। তা আমরা যদি একটু দেখি, যেমন দেখেন এই প্রেজেন্টেশনটা না, এই প্রেজেন্টেশনটা আমার লাগছে 1-2 মিনিট, বুঝছেন, শুধু এআই এর কারণে। যাই হোক, তো 2000 থেকে 2015 সাল পর্যন্ত গুগল অ্যাডস এর এই জিনিসটাকে আমরা বলতাম ম্যানুয়াল এরা। এখানে আমরা একটা কি প্রথমে ধরো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করতাম, কিওয়ার্ড রিসার্চ করতাম, ক্যাম্পেইন ক্রিয়েট করতাম, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ, অ্যাড, এবং বিডিং ছিল, ম্যানুয়াল বিডিং, ম্যানুয়াল সিবিসি টিপিসি এখনো আছে। এই জিনিসগুলো ছিল। আমরা ম্যানুয়ালি নেগেটিভ কিওয়ার্ড, তারপরে ধরো অ্যাড কপি চেঞ্জ, বা অ্যাড কপি লেখার জন্য আমাদের অনেকগুলো ইয়া পড়তো। আগের যারা কোর্সগুলো দেখেছেন, ওই সেই 1 2 3 4 5 6 10 11 ব্যাচ পর্যন্ত এই জিনিসগুলো আমরা রিপোর্টিং টিপোর্টিং গুলো ম্যানুয়ালি করে ক্লায়েন্টকে দিতাম আর কি। এরপরে 2015 থেকে 2020 সাল স্মার্ট অটোমেশন আসলো। তখন দেখবেন আমরা ওই ম্যানুয়াল সিবিসির পরিবর্তে এনহ্যান্স সিবিসি ব্যবহার করা শুরু করলাম, যেটা এখনো আর নাই। তো এখানে মেশিন লার্নিং এর উদ্ভব ঘটালো। ইয়া, এগুলো আপনারা জানেন, আমি অত কথা বলছি না। এবং তখন দেখবেন যে, যেমন ধরেন কি হতো, কেউ একজন ধরেন মোবাইল থেকে আসতে পারে, কেউ একজন ডেস্কটপ থেকে আসতে পারে, কেউ ট্যাব থেকে আসতে পারে। ধরো তুমি অ্যাড চালাচ্ছ সমস্ত নিউ ইয়র্কে, কেউ টেক্সাস থেকে আসতে পারে, কেউ নিউ ইয়র্ক থেকে আসতে পারে, আরো বিভিন্ন স্টেট, ক্যালিফোর্নিয়া ফোর্নিয়া আসেন আসতে পারে। তো এবং কেউ ক্রোম ব্রাউজার ইউজ করতেছে, কেউ মজিলা করতেছে, কেউ ফায়ারফক্স অমুক তমুক এসব করতেছে আর কি, তাই না? গুগল এরকম বিভিন্ন সিগন্যাল নিয়ে বোঝার চেষ্টা করতো যে কোনটা থেকে ভালো ইয়ে আসবে, ভালো সেল জেনারেট হতে পারে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ অনুযায়ী আর কি। তো তখন আমরা একটা ওই বিডিং স্ট্র্যাটেজিতে ম্যাক্সিমাইজ কনভার্সন, ধরো সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ, তখনও খুঁজে বের করতো ওই কেনার জন্য পাগল পাড়া দিছে, তার কাছে আমার একটা নিয়ে যাবে আর কি। এরকম একটা স্মার্ট অটোমেশন আসলো আর কি। এক্ষেত্রে একটা বলে রাখি, যেমন ধরেন ম্যানুয়াল এরাতে 90%, দেখেন আমি এখন পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, 90% ছিল ম্যানুয়াল, মানে মানুষের হাতে, 10% ধরো অটোমেশন ছিল। এর পরবর্তীতে 2015 থেকে 20 সালের মধ্যে একটা ইভ্যালুয়েশন হলো, সেখানে 70% মানুষের হাতে, 30% চলে গেল এআই হাতে। দেন এআই পাওয়ার 2020 থেকে 2024 সালের যে ব্যাচগুলো আছে দেখেন, যে এআই পাওয়ার্ড ক্যাম্পেইন আসলো আর কি। আমরা যারা গুগল অ্যাড এক্সপার্ট, তখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আসলো। তারপরে হচ্ছে ওই যে ব্রড ম্যাচ দিয়ে দিতাম আমরা স্মার্ট বিডিং এর সাথে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে তাই। অটো ক্রিয়েটেড অ্যাসেট, অ্যাসেট ট্যাসেট গুলো অটো ক্রিয়েট করতে পারতো। ওই যে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কিন্তু আমরা প্রথমেই চালাইতাম না, একটা 50টা কনভার্সন আসলে আসলে গুগল ফেসবুক সবাই বোঝার চেষ্টা করে। বা এটা কিন্তু ইন ফিউচারে পেইড ডিজিটাল মার্কেটিং সবারই ভূত ভবিষ্যৎ, ফেসবুকের ক্ষেত্রেও সেম, টিকটকের ক্ষেত্রেও সেম, অন্যান্য সবার ক্ষেত্রেই সেম। তো প্রেডিক্টিভ কনভার্সন মডেল এটা আসলো, ও বুঝতে পারতো। ও ধরো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে সবগুলো চ্যানেলে যাইতো, ইউটিউবে, ফিডে, সার্চে, যেখান থেকে বেশি ইয়া হয়। গুগলে ওই যে আমরা 50 জনের কনভার্সন ডেটা দিয়ে দিতাম সিগন্যাল দেখে, কোথায় আছে আমার কাস্টমার, ইউটিউবে নাকি সার্চ ক্যাম্পেইনে, নাকি মানে যেখানে ইয়া থাক আর কি, সেখান থেকে ইয়া হলো আর কি। এবং ধরো এটার একটা ইয়া হলো, এই এই ম্যাক্সও আসছে, এই ম্যাক্স ধরো এই সময় আসছে, এখন আবার একটু বেশি, এখন সার্চ ক্যাম্পেইন মানে এই ম্যাক্স ক্যাম্পেইন, তাই না, একই কথা। সো এই জায়গাগুলো মানে গুগলই সবকিছু খুঁজে বের করে। সেই তোমার হচ্ছে যে আহ,
আমরা শুধু এইটুকু করি আর কি, ঠিক আছে স্যার। বাট এখানেও আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন ক্রিয়েট করি, হ্যাঁ, ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করে দিই, এবং ও আমাদেরকে আমরা অ্যাসেট ট্যাসেট গুলো ইয়ে করে ফেলি থ্রু এআই। তখন ও হচ্ছে যে আমাকে করে। তো এখান থেকে আমরা দেখো 40% মানুষের হাতে থাকলো, 60% চলে গেল এআই বা মেশিন লার্নিং এর হাতে। এরপরে 2024 থেকে 2025 সাল, এটা হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই দিয়ে আমরা ওই যে হেডলাইন, বাদ বাকিগুলো কিন্তু আছে, এখন আমরা ম্যানুয়ালি আছি, ক্যাম্পেইন ক্রিয়েট করি, তারপরে হচ্ছে যে অ্যাড কপি, মানে ক্যাম্পে কিওয়ার্ড রিসার্চ করি, ক্যাম্পেইন ক্রিয়েট করি, অ্যাড অ্যাড গ্রুপ করি, অ্যাড করি। কিন্তু এখানে আমরা একটা অটোমেশন আসলো, হেডলাইন ডেসক্রিপশনে যে অ্যাড ইনস্ট্যান্ট আমরা দেখতে পারি যে ও করে দেয় আর কি। আমরা যখন ওই ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিই, তখন ও করে দেয়। এবং এখানে দেখেন যে ল্যান্ডিং পেজের পয়েন্ট অফ ভিউ থেকে কিরকম হবে, এখানে কিন্তু গুগল অ্যাডস এখন ইয়ে করেনি, বা ওটা ইয়ে করতে পারে। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স একটা, দেখবেন যে একটা মেট্রিক্স আছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স কেমন হয়, বাট সেটা গুগল চেক করে না আর এখন। তো হেডলাইন ডেসক্রিপশন, ইমেজ জেনারেশন, এবং রিকমেন্ড করে যে এই তোমার এই কিওয়ার্ডটা অ্যাড করো, এটাতে বাজেট বাড়াও, অমক করো তমক করো। জেনারেটিভ এআই এর জগৎ আসলো। এখানে 25% মানুষের হাতে, 75% চলে গেল ইয়া। আমরা ক্যাম্পেইন ক্রিয়েশন টেশন পর্যন্তই থাকি, বাদ বাকি অপটিমাইজেশন টেশন, রিপোর্টিং এগুলো মোটামুটি আমরা এআই এর হেল্প নিয়ে করে ফেলি। এরপরে 25 সালের পর থেকে, ধরো 26 সালের শুরু থেকেই 25 সালের পরে, 25 থেকে ধরো 2027 সাল পর্যন্ত যেটা হবে, বা 25.5 থেকে যেটা শুরু হয়েছে আর কি, সেটা হলো এআই এজেন্ট ইরা। এআই, আমরা আগে এআই তে শুধু সেট করতাম না, চ্যাট থেকে অ্যাক্টে চলে আসছে। আমরা বলি একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, হিউম্যান ল্যাঙ্গুয়েজে, কনভার্সনাল ল্যাঙ্গুয়েজে আমরা বলবো যে ভাই এই ক্যাম্পেইনটা সেট আপ করে দাও। ও ক্যাম্পেইন স্ট্রাকচার করবে, ও কিওয়ার্ড রিসার্চ করবে, ও ক্যাম্পেইন ক্রিয়েট করবে, অ্যাড কপি করবে, অ্যাড এভরিথিং। ইভেন ও হচ্ছে ধরো তোমার আহ, ধরো তুমি, এবং কিছুদিন অ্যাড চলার পরে আবার ওই এজেন্ট অ্যাসিস্ট্যান্ট, আপনার ভার্চুয়াল এমপ্লয়ি, সেই ধরো তোমার অডিট করবে, ডেটা অ্যানালাইজ করবে, ডেটা দেখবে, দেন সেই অনুযায়ী অপটিমাইজ করবে। একটা অডিট রিপোর্ট করতে এখনো আমরা 3 দিন 4 দিন সময় নিচ্ছি। আমরা অনেক কাজ, কিন্তু না বস, এটা কিন্তু এখন এআই দিয়েই করে দিবে। এবং হিউম্যান যেভাবে রিপোর্ট তৈরি করে তার থেকে অনেক সুন্দর। আমরা কিন্তু দেখবেন যে একসময় বলতো বস, গুগল এডস অডিটের রিপোর্টের ফরম্যাটটা দেন তো। দরকার নেই ভাই, এই বানিয়ে দেবে। ঠিক আছে স্যার। তারপরে তোমার, ধরো তুমি একটা ক্যাম্পেইন স্ট্রাকচার, তুমি একটা সার্চ ক্যাম্পেইন উইথ আইম্যাক্স দিয়েছো, একটা রিমার্কেটিং ক্যাম্পেইন করেছো, একটা স্কেলিং ক্যাম্পেইন করেছো। এই যে ব্যাপারটা, তুমি ও বাজেট অ্যালোকেশন করবে, অথবা তোমার একটা ধরো তুমি জেনেরিক সার্চ টার্ম, ব্র্যান্ড কিওয়ার্ড, এই আরো কি ব্যাপার স্যাপার আছে না, 3-4টা অ্যাড গ্রুপ তৈরি করছে। এই যে কোথায় কিভাবে বাজেট অ্যালোকেশন, কোন ক্যাম্পেইন, এগুলো সব এই করে দিবে। এইখানে ধরো ধরো তোমার 85% চলে গেল এআই এর হাতে, এখন পর্যন্ত 15% তোমার হাতে। ভয় পাইন না, এর মানে এই নয় যে আপনার দরকার নেই, আসতেছে আমি ওই জায়গাটা। তো এই জায়গাটা এখন আমরা চলে আসছি। ইভেন এখনো দেখবেন আপনি ওই টপ রেটেড হন, ভেটেড প্রো হন, তারপরে লেভেল 2 সেলার হন, লেভেল 1 হন, যেই হন, এখনো অনেকে মেনে নিতে পারছে না। কিন্তু এই যে ধারাবাহিকতা আমরা দেখতেছি না, এই ধারাবাহিকতায় আমরা যদি নিজেদেরকে আপডেট না করি বস, তাহলে এই এখন যে মানুষগুলো টপ রেটেড, যারা এই এআই রেডি হবে না, ঠিক এই মানুষগুলোকেই রিপ্লেস করবে নতুন যারা ঢুকবে। ধরেন এই মুহূর্তে 10 জন মানুষ মার্কেটে টপ রেটেড, তারা এআই রেডি হয় নাই, 2 জন হয়েছে। ওই 2 জন টিকবে, বাকি 8 জন বাদ। এবার এই 8 জন ফিল আপ হবে। মার্কেটের চাহিদা তো ডে বাই ডে বেড়েই যাচ্ছে, তাই না? গুগল অ্যাডস কি দুনিয়া থেকে চলে গেছে আসার পরে? ফেসবুক অ্যাডস কি দুনিয়া থেকে চলে গেছে? টিকটক অ্যাড কি দুনিয়া থেকে চলে আসছে? বড় ঘরে বাড়তেছে, তাই না? তার মানে ইয়া হচ্ছে। বাট এখানে একটা কথা আছে যে বস, আগে যেখানে তোমার 10 জন লোক লাগতো, এখন 2 জন লোক লাগবে। স্ট্র্যাটেজিস্ট, যে ডেটা বোঝে, মার্কেট বোঝে, আর কি বোঝে ভাই, স্ট্র্যাটেজি বোঝে,
কাস্টমারের সাইকোলজি বোঝে, বিজনেস বুঝে, বলছি বোঝে। এই মানুষগুলো যে থাকবে তারাই মার্কেটে টিকবে। পাশাপাশি এই, এখন এখানে অনেকেই বলে যে বস, তাই তো একজন বসই, একজন কোম্পানি ওনারই তো করবে না। বস, কোম্পানি ওনার বা একটা এজেন্সি ধরেন, কোম্পানি ওনার ধরেন, তার তো অনেক আরো কাজ আছে। সে তো আসলে এই জিনিসগুলো একটা এজেন্ট বানানো শিখবে হয়তো ইন ফিউচারে। আচ্ছা বলতেছি সেটা, ধরেন এজেন্ট এজেন্ট বানাতে হবে, সেই এজেন্টের মধ্যে এজেন্টের প্রবলেম হবে, সেটা সলিউশন দিতে হবে। এত টেকনিক্যাল নলেজ তো সেই জায়গায় দেবে না। সে তার বিজনেস মূল বিষয় নিয়ে থাকবে, আপনার মতো এক দুইজন লোক ধরে রাখবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরের জগৎ আসবে অটোনোমাস মার্কেটিং, এজেন্টিক মার্কেটিং। এইখানে বস আপনার কিছুই বলার দরকার নেই। আপনি বলবেন যে ভাই, আমি 700% রোয়াজ চাই। ওই আপনার সবকিছু অ্যানালাইসিস করবে এজেন্ট, ওই ক্যাম্পেইন স্ট্রাকচার করবে, ওই প্ল্যানিং করবে, ওই অ্যাড চালাবে, ওই অপটিমাইজ করবে, ওই অডিট করবে, এভরিথিং ও করবে। শুধু আপনি এটা বলবেন। বাট, এবং তখন দেখেন আপনার 5% আপনার হাতে থাকবে, 95% চলে যাবে ইসে। এখন বস, আমি যদি এই স্লাইডটা দেখি, তার মানে কি আপনার দুনিয়া শেষ? আমি যদি এখন এই স্লাইডটা দেখি, এই স্লাইডটা দেখি, দেখেন হিউম্যান প্লাস এআই, এইটাই যদি হয় তাহলে যে উইনিং হবে। স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভিটি, সাইকোলজি, জাজমেন্ট, ভীষণ বোঝা আমার বিজনেসে। ধরো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন খারাপ, বা ইরান ইরাক যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জিনিসটা তো বাস এআই বুঝতেছে না। এটা আমাকে বুঝে এআই কে ডিস্ট্রাকশন দিতে হবে। এআর এস স্পেড, স্কেল, প্যাটার্ন বোঝা, প্রেডিকশন করা। কারণ আমার একটা ডাটা, আমার একটা অডিট রিপোর্ট বানাতে 3 দিন লাগে, আর এআর লাগে হচ্ছে 3 মিনিট বা 10 মিনিট। বড় ক্যাম্পেইন হলে, বড় বা অনেকগুলো ক্যাম্পেইন আছে, অনেকগুলো ক্যাম্পেইন করতে হয়। ধরেন একটা আমরা 10টা ক্যাম্পেইন চালাচ্ছি, অলরেডি ধরেন 5,000, 10,000, $50,000 খরচ করেছে, অনেক ডেটা, তখন অ্যানালাইসিস করতে 10-15 মিনিট লাগবে, কিন্তু আপনার লাগতেছে 3 দিন। এই জিনিসগুলো এআই খুব দ্রুত করে দিবে, বাট হিউম্যান এরিয়া লাগে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো যে, ধরো আমি চাচ্ছি যে আমার যারা প্রিমিয়াম কাস্টমার আছে, প্রিমিয়াম কাস্টমার কারা? যারা আমার ওয়েবসাইট থেকে রেগুলার অর্ডার করে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা, যাদের অর্ডার ভ্যালু বেশি, এভারেজ অর্ডার ভ্যালু, এওভি যেটা, তাদেরকে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো এই যে স্ট্র্যাটেজিটা, এই ডিসিশন কে নিচ্ছে? আমি, হিউম্যান। এইবার এআই এর স্ট্রেংথ, সে ডাটা অ্যানালাইসিস করবে এরা কারা, তাদের মতো আর কারা, এইবার এদের কাছে অ্যাড নিয়ে যাও, ইয়া করো। ঠিক আছে স্যার? তার মানে হচ্ছে আপনি রিপ্লেস হচ্ছেন না, বাট আপনি যদি এআই রেডি না হন, হিউম্যান প্লাস এআর মধ্যে যদি না হয়, তাহলে আপনি রিপ্লেস হয়ে যাবেন। এটাই হলো ব্যাপার। যাই হোক, এটা একটু বলার ছিল, বলে রাখলাম, ইন ফিউচারে কাজে লাগবে। আমরা এই ধারাবাহিকতায় আমাদের যে নতুন একটা কোর্স আসতেছে, মোটামুটি ধরো এআই পাওয়ার্ড গুগল অ্যাড অটোমেশন মাস্টার ক্লাস, এখন পর্যন্ত ওখানে 27 জন রেজিস্ট্রেশন করেছে। এখানে অনেকেই বলতেছেন যে বস কোর্স ফিটা একটু বেশি। বাস বস, এখানে তো আমার ওই নর্মাল ব্যাচের মতো 300 সাড়ে 300 লোক দরকার নেই। এখানে আমাদের 100 জন মানুষ আসুক, কিন্তু 100 জন মানুষ যার এটা দরকার, যারা ফিউচার চিন্তা করে, ওই 2 থেকে 5% না 7% মানুষের মধ্যে একজন, যারা প্রথম এআই কে অ্যাডাপ্ট করবে এবং তারাই মার্কেট ডমিনেট করবে, এই মানুষগুলোকে বস আমার দরকার। ঠিক আছে স্যার? তো এটা আমরা কম করতে পারছি না, বাট আমরা 20 জনকে, প্রতিটা ব্যাচে যেমন আমরা 20 জনকে স্কলারশিপ দিই, এখানেও থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। অনেকের অদম্য ইচ্ছা আছে কিন্তু পারতেছে না। আর এই কোর্সটা করার মূল শর্ত হলো, আমাদের যে গুগল অ্যাডস এর কোর্সটা আছে, ওই কোর্সটা খুব ভালো করে করে ফেলতে হবে বাস। ওই কোর্সটা আমাদের কয়েকটা জিনিস আপনাদের, আমি এখানে একটু এই গাইডলাইনটাও দিয়ে দিই, ভিডিওটা একটু দেখে ফেলেন।
এই ভবিষ্যতের মিডিয়া ওয়ার বা গুগল অ্যাড এক্সপার্টের জন্য এই কোর্সটা একদম আইন, এই কোর্সটা একদম করতেই হবে। 2 নম্বর হচ্ছে তোমার নিউরো নিউরো মার্কেটিং কোর্সটা তোমাকে করতেই হবে। দেন হচ্ছে তোমার কনভার্সন রেট অপটিমাইজেশন, এই কোর্সটা তোমাকে করতেই হবে। এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে, তুমি যে কাজ করছো তা না, এই জিনিসগুলো তোমার খুব ভালোভাবে জানা, বহু প্র্যাকটিস করেছো একদম মাথার মধ্যে, অথবা তুমি মার্কেটে কাজ করতেছো, অথবা তুমি এই শুরু করতে যাচ্ছ, অথবা মার্কেট একদম প্রো লেভেলে আছো, তাদেরকে বা মার্কেটে এই মুহূর্তে যারা কাজ করতেছে, যারা প্রো হন, লেভেল 2 হন, ভেটেড প্রো হন, অমক হন, তমক হন, সবাইকে করতে হবে। সোহাগ মাসে $10,000 পপি এত, তারপরেও এই কোর্সে তারা থাকবে, অলরেডি অ্যাডমিটেড। সো এই জায়গাগুলো এই মানুষগুলোর আসলে লাগবে। পাশাপাশি যদি পপির এই ম্যানুয়াল অডিট অ্যান্ড অপটিমাইজেশন কোর্সটা করা থাকে, তাহলে আরো ভালো। তাহলে এই কোর্সটা করে আপনি একদম প্লেয়ার অফ প্লেয়ার হবেন। একটা সুবিধা হলো দেখেন, এজেন্সিগুলা আগে আপনাকে 1টা 2টা 3টা অ্যাকাউন্ট দিত গুগল অ্যাডসের, ইয়া করো, এখন আপনাকে 10টা 15টা 20টা দিবে, আপনি এজেন্ট দিয়ে সবকিছু করে ফেলবেন। এই কোর্সের মধ্যে আরেকটা ভয় আছে অনেকে, যে বস এখানে তো টাকা পয়সা খরচ হবে ভাই, এখানে ওই ফ্রি মেথডও দেখাবো, টাকা পয়সা খরচ করা মেথডও দেখাবো, আবার ক্লায়েন্টের কাছে কিভাবে ধরেন ওইটাই বেঁচে খাবেন সে সিস্টেম বলা হবে, ঠিক আছে, আমি একটু মাথা কাটালে হবে। এই হলো ব্যাপার। সো বেঁচে থাকলে কথা হবে, আপনি রিপ্লেস হচ্ছেন না, কিন্তু আপনি যদি এআই এর সাথে নিজেকে রেডি না করেন, আপনি রিপ্লেস হচ্ছেন। বেঁচে থাকলে কথা হবে লাইভ কোর্সে। ও, একটু বলে ফেলি, এটা জাস্ট হচ্ছে যে একটু নাম, আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, তো ওখানে হচ্ছে যে ওই নাম্বারটা লাগবে বস, ওই নাম্বার থেকে রিকোয়েস্ট করলে আপনি গ্রুপটাতে অ্যাড হবেন, আদারওয়াইজ হতে পারবেন না। আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফর্মটা ফিল আপ করার পরে ওই ফর্মে, মানে ওই মেইলে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ আর অন্যান্য ইনফরমেশন জানানো হবে। বিকাশ, নগদ, রকেট যেখান থেকে টাকা পাঠায় সেই নাম্বারটা, ট্রানজাকশন আইডি, এবং আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে। আরেকটা কথা বলে রাখি, অলরেডি যে 27 জন রেজিস্ট্রেশন করেছেন, এখনো দেখলাম বেশ কয়েকজন গ্রুপে জয়েন করেননি। প্লিজ ভাই গ্রুপে জয়েন করে ফেলেন, আমরা তো শুরু করবো 20 তারিখের দিকে। তো ওই দেখা যাচ্ছে যে ওই লাস্টের দিন সবাই ভর্তি হন ভাই, খুব মন মেজাজ গরম করে ফেলেন, এটা ঠিক না। তো আগে আগে হন, আহ, ইয়া হবে আর কি। কোর্স টোর্স গুলো একটু করে ফেললেন সব মিলিয়ে আর কি। বেঁচে থাকলে কথা হবে। ওভার।